এখন আসেন, একটা প্রশ্ন করছেন, সাহাবায়ে কেরাম ব্যতীত অন্য কাউরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কিনা? রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ যার উপর কি হইছে, রাজি হইছে। তো কোরআন শরীফে স্পষ্ট সাহাবায়ে কেরামের উপর আল্লাহ কি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। এখন আউলিয়া কেরামের ব্যাপারে বলা যাবে কিনা? অবশ্যই বলা যাবে, কারণ উনি আল্লাহর ওলি তো এই জন্য হইছে কারণ যার উপর মালিক রাজি হইছে। কথা ঠিক না? আল্লাহ যদি রাজি না হয় উনি কি ওলি হইতে পারতেন? তা আল্লাহ যেন এটা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। শাহজালাল কয়জন নিয়ে আসছে? তিনি রহমতুল্লাহি আলাইহি, ওনার সেনাপতির নাম কি? নাসিরউদ্দিন। তো 360 জন নিয়ে আসছে, শাহ পরানরে তো সেনাপতি বানায় নাই। 360 আউলিয়ার আরগুলাকে তো সেনাপতি বানায় নাই। বাবা শাহজালাল নাসিরউদ্দিন সিপা সালাকে কেন সেনাপতি বানাইছে? জীবনে কখনো আপনাকে এগুলা বলে না, ইতিহাস গোপন করে। শাহ পরান তো বাগিনা ছিল, রক্ত ছিল। শাহ জালাল চাইলে বলতে পারতেন, হে আমার বাগিনা শাহ পরান, তুমি সেনাপতি। বলে নাই। 360 আউলিয়ার অনেক পাওয়ারফুল ব্যক্তিত্ব ছিল, চাইলে বলতে পারতেন তুমি সেনাপতি। না, 360 জনের মধ্যে নাসিরউদ্দিন সিপাহ সালাকে সেনাপতি বানাইছে। কেন জানেন? 360 জনের মধ্যে একমাত্র নাসিরউদ্দিন সিপাহ সালা ছিল আমার নবীর আওলাদ। এটা আওলাদ রাসূল ছিল নাসিরউদ্দিন সিপাহ সালা। নবীর রক্ত মোবারক নাসিরউদ্দিন সিপাহ সালার রক্তে ছিল বিদায়। বাবা শাহজালাল বল, তুমি আওলাদ রাসূল, তুমি সেনাপতি হইলে কানেকশন নবীর সাথে আরেক থাকবে, তুমি নামলে জিতবা। সেজন্য নাসিরউদ্দিন সিপাহ সালাকে কি বানাই দিছে? কানেকশন কার সাথে? নবীর সাথে। এটা যদি ছিঁড়ে যায়, হাজার জিহাদ চিল্লাইলেও কখনো জিততে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তা আমাদের করণীয় হবে, আসেন আমরা সবাই একসাথে হয়ে আমার কামলিওয়ালার কদম ধরে সামনের দিকে এগিয়ে যায়, দেখবেন ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পতাকা চলে আসবে। এখন আসেন, একটা প্রশ্ন করছেন, সাহাবায়ে কেরাম ব্যতীত অন্য কাউরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কিনা? রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ যার উপর কি হইছে, রাজি হইছে। তো কোরআন শরীফে স্পষ্ট সাহাবায়ে কেরামের উপর আল্লাহ কি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। এখন আউলিয়া কেরামের ব্যাপারে বলা যাবে কিনা? অবশ্যই বলা যাবে, কারণ উনি আল্লাহর ওলি তো এই জন্য হইছে কারণ যার উপর মালিক রাজি হইছে। কথা ঠিক না? আল্লাহ যদি রাজি না হয় উনি কি ওলি হইতে পারতেন? তা আল্লাহ যেন এটা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। বাস আমি আমার বাবাজির হাতে বাকি মাহফিল ওয়াকফ করে দিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।